মরা গাছ এটা কিন্তু মরে গেছিল, মরে যাওয়ার পরে নৌকা হরি বার হয়েছে সম্ভব দেখেন না, এই যে এটা তো করার দিক কাটি গেলেছি সম্পূর্ণ মরে গেছে। হ্যাঁ মরে গেছে আর হুজুরে কইলাম হুজুর হুম আমরা দেখছি আঙ্গ পুরুষরা দেখছি হুম এই গাছের বহুত কারামত আছে। হ্যাঁ এখন এই যে গাছটা মরে গেল হুজুর আঙ্গ পরবর্তী জেনারেশন রে আপনি কি লেগেছেন এই কাঠের পাতালাই কিনলে এই কাঠের পাতা কিনবেন দরকার আছে জমি দিব ধান খেতে কোন না ধান খেতে দিব ধান খেতে মানে এক মুরব্বী আসছে এই রহস্যজনক কাঁঠাল গাছের পাতা নেওয়ার জন্য। হ্যাঁ আমি নিছি আর আগেও নিছি আগেও নিছেন, মানে পাতা দিয়ে কি করবেন? ইন্দুরের জন্য আমরা কইতে আর কিন্তু তারা দেখলো না জিনিসটা। হুম 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 তা আপনি এত বছর পর্যন্ত এটা জীবিত ছিল, এটা মারান কা এটারে আপনি একটা ফুল ফুটাই দেন। আচ্ছা এরপরে দেখেন আল্লাহর ওলির কেরামত এই মাইদিন দিয়ে গহরি বার এই কথাটা বুঝলেন কিভাবে গাড়া দিবেন, কিভাবে কাটাবে এটা? 1 2 3 4 5 6 ছটা জমি তো ছটা। এই ছটা জমির মধ্যে ছটা জমির মাঝ কেন মাঝখানে প্রতি জমিতে একটা বাংলাদেশ এই শহীদুল্লাহর বাংলাদেশ কবুল করো না। ভাই এটা তো মুজফ্ফরপুর বলে হাতা পড়াটা যে মুজফ্ফরপুর এটা বলছি ওখানে না ঠিক আছে। আমি যাবেন কোথায়? আমি ওই মাদার পাশে হ্যাঁ উঠে আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি একটা অলৌকিক মরা গাছ দেখানোর জন্য। যে মরা গাছটা ভক্তরা যখন আর্জি জানাইছে, বংশধররা যখন আর্জি জানাইছে, মরা গাছটা আবার জিন্দা হয়ে গেছে। সেই গাছের গল্প শোনাবো এবং আমি কোথায় আসছি এবং এই গাছের কাঁঠাল সম্পর্কে, এই কাঁঠাল পাতা সম্পর্কে, ঢাল সম্পর্কে, মানুষ কি করে, মানুষ কি এখানে যে আসে, আসার পরে কি করে, সবগুলো দেখাবো এবং জানাবো। আমার সঙ্গেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই গাছটা হুজুরের দিনের গাছ। এটা কি কাঁঠাল গাছ কাঁঠাল গাছ নাকি অন্য গাছ? না না কাঁঠাল গাছ। মানে হুজুরুদ্দিনের মানে বুঝি নেই। হুজুরের আমরা যতটুকু জানি হুজুর এই কাঁঠালের বীজ রোপণ করছেন এটার মধ্যে। আচ্ছা হ্যাঁ, তারপরে মানে এখানে একটা ঘটনা আছে। হ্যাঁ হুজুরের 7 ছেলে, হুম তো ওনারা ছোট অবস্থায় ওই এই বাড়িতে খেলাধুলা করতেছে, মাঠ আছে মাঠে খেলাধুলা করতেছে। তো ওনার এক মুরিদান মাথার মাঝে করে 3টা কাঁঠাল নিয়ে আইতেছে। আচ্ছা একটা কাঁঠাল ফাঁকা আর 2টা কাঁঠাল হইলো কাঁচা। হুম এখন ওই এরা ধরছে যে ভাই ভাই আমাদেরকে কাঁঠাল খাওয়াই যান। হুম এখন উনি চিন্তা করছে এখানে যদি কাঁঠাল ভাঙি ওনাদেরকে খাওয়াই তাহলে আমি ভাঙা কাঁঠাল নিয়ে হুজুরের কাছে যাই। হুম ভাই ভাই কাঁঠাল কাঁচায় না। হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দান। আমার হুজুরের কাছে কাঁঠাল লইয়া আসি আইসে পৌঁছে হুজুর জিজ্ঞাসা করছে যে কাঁঠাল কি কাঁচা না ফাঁকা? তো হুজুর একটা ফাঁকা আর 2টা কাঁচা। হুম তো ফাঁকা কাঁঠালটা ভাঙো। হুম এখন ভাঙতে যায় যে ফাঁকাটাও কাঁচা। আচ্ছা অন তো সেই ভয় কাঁপতেছে, তো বুঝিয়ে গেলাছে ওই যে হুজুররা যে হিয়ানো কাঁঠাল খাইতে চাইছে আমি যে দিই নাই, হুম যার ফলে এখন আমার ফাঁকনা কাঁঠাল কাঁচা হয়ে যায়। হুজুর আমি তো একটা অন্যায় করে লেছি এই ঘটনা, হুম কথাটা ডাকো। হুম তো ডাক দিছে আর আইসে পথে কাঁটে মানুষের কেন বিরক্ত করা, হুম কাঁঠাল ভাঙো। হুম ছেলের যখন নির্দেশ দিছে কাঁঠাল ভাঙো, তখন উনি কাঁঠালে হাত দিছে আর কাঁঠাল ফাঁকা এবং কাঁঠাল চলে গেছে। এই কাঁঠাল উনি তখন এখানে আসছিল ওনার ঘর। আচ্ছা তখন উনি নিজের হাতে একটা বেশি এখানে আসি আনি রুই দিয়ে গেছেন। হুম এই কাঁঠাল গাছটা তো ওনার শিওরে আচ্ছা। বুঝলেন। তো তাহলে এটা কতশো বছর হবে? এটা 500-600 বছর, 700 বছর, 500 550 600 বছরের মতো। 600 বছর পুরো নাই, 600 বেশি। তবে তাহলে একটা কাঁঠাল গাছ কি 600 বছর বাঁচি থাকতে পারে? পারে না পারে না, না না এটা কখনোই সম্ভব না। দেখেন না এই যে এটা তো করার দিক কাটি গেলেছি সম্পূর্ণ মরে গেছে। হ্যাঁ মরে গেছে আর হুজুরে কইলাম হুজুর হুম আমরা দেখছি আঙ্গ পুরুষরা দেখছি হুম এই গাছের বহুত কারামত আছে। হ্যাঁ এখন এই যে গাছটা মরে গেল হুজুর আঙ্গ পরবর্তী জেনারেশন রে আমরা কইতে আর কিন্তু তারা দেখলো না জিনিসটা। হুম 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 তা আপনি এত বছর পর্যন্ত এটা জীবিত ছিল, এটা মারান কা এটারে আপনি একটা ফুল ফুটাই দেন। আচ্ছা এরপরে দেখেন আল্লাহর ওলির কেরামত এই মাইদিন দিয়ে গহরি বার হয়েছে এই মানে মরা গাছ এটা কিন্তু মরে গেছিল, মরে যাওয়ার পরে নৌকা হরি বার হয়েছে। হুম
আর এই হরিতন শিকড় গোড়া তাই মাটির মেঝে গেছে। তো পরে এই আস্তে আস্তে এটা এই গাছ হইলো আর কি। মানে আস্তে আস্তে পরে গাছ হয়েছে। আপনি দেখেন দর্শক, আমি এই যে উনি যে বুঝাচ্ছে, একটা মিনিট ওনার ভিতরে করে দিই, দেখেন দেখেন। আল্লাহর বাংলাদেশ, এই শহীদুল্লাহর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন। ওনার ওলি আল্লাহর দরবার মাঝে বহুত শতান ঘুরে। আচ্ছা দেন, আমরা দেন আপনি কিনলে আইছেন পাতা এই কাঠের পাতালাই কিনলে, এই কাঠের পাতা কিনবেন দরকার আছে, জমিনে দিব ধান খেতে, কোন না? ধান খেতে দিব, ধান খেতে। মানে এক মুরব্বী আসছে এই রহস্যজনক কাঁঠাল গাছের পাতা নেওয়ার জন্য। হ্যাঁ, আমি নিছি, আরো আগেও নিছি। আগেও নিছেন, হ্যাঁ, উপকার মানে পাতা দিয়ে কি করবেন? ইন্দুরের জন্য। মানে এই পাতা এতে ইন্দুর পোকা মাকড় এগুলো আসে না, কিচ্ছু আসবে না। নিয়ত নাম বরকত, মানে ইমান এত শক্ত, নিয়ত এত শক্ত, গাছের পাতা দিছে একজন দরবারে আউলিয়ার লাগানো গাছের কাঁঠাল। দূর থেকে জানেন নি? কত দূর থেকে? এই সারাস্তি থেকে আছে। সারাতে দিকেছেন? ওরে আল্লাহ! দর্শক, এটা তো বানানো কোনো নাটক নয়, গল্প নয়। সারাস্তি থেকে উনি লাকসাম থানায় আসছে, এই মরা গাছ জিন্দা হওয়া কাঁঠাল গাছের পাতা নিবে, নেওয়ার পরে উনি ধান খেতে দিবে, কোনো ওষুধ দিবে না, কিছু দিবে না। ওনার ইঁদুর পোকা মাকড় সব যাবে গা, এই বিশ্বাস। এবং উনি এর আগেও নিয়ে দিছে, ওনার কোনো ওষুধের পিছনে খরচ করে নাই, উনি আইসা এখান থেকে পাতা নিয়ে দিবে। তবে এই গাছ কিন্তু মরা গাছ, মরা গাছ মরে যাওয়ার পরে এটা যখন একদম শেষ হয়ে যাচ্ছিল, তখন ওনার এই বংশের একজন আর্জি জানাইছে যে হুজুর, এটা তো আমরা দেখছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম তো আর জানবে না, শুনবে না। তাহলে কি করতে হবে? এটাকে আপনি জিন্দা করে রাখেন, যেন আমাদের পরের প্রজন্ম। তখন মরা গাছ থেকে একটা কলি হয়েছে, হওয়ার পরে কলি বড় হয়েছে, আর এখান থেকে একটা শিকড় নিচে নেমে গেছে। এখন আবার কাঁঠাল ধরছে, হ্যাঁ, আবার কাঁঠাল ধরছে, এইরকম বিকাশ বড় হচ্ছে। কিন্তু এটা ভালো করে খেয়াল করেই বুঝবেন, যারা বুঝার জ্ঞানী লোক তারা বুঝবেন, গাছটাতে মরে গেছিল, মানে এটা মানে বুঝবেন আর কি। আর এর ফাঁকে তো দেখছেন এই গাছের কত বরকত, মানে কারামত, যে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে মানে এইটার পাতা নেওয়ার জন্য, ঢাল নেওয়ার জন্য। কথাটা বুঝিনি কিভাবে গাড়া দিবেন, কিভাবে কাটাবে এটা? 1 2 3 4 5 6 ছটা জমি তো, ছটা। এই ছটা জমির মধ্যে ছটা জমির মাঝ কেন মাঝখানে প্রতি জমিতে একটা। আপনারা এরকম ওই বাঁশের সিগার মাথার মাঝে এটা বাঁধে দিব আর কি, শলাটা বাঁধি, এরপরে প্রতি জমির মাঝ কেন আমরা ইয়াটা খুঁটাটা গাড়াই দিব, সিবাটা গাড়াই দিব, ও শলাটা উপরে থাকবো। বহু লোক নিতেছে, এই উচিলায় মানুষ উপকার পাইতেছে। কাঁঠাল পাতা শুধু খালি ইন্দুর পোকা মাকড়ের জন্য না, রোগের জন্য নিয়ত করি, কচি পাতা খাইলে রোগ ভালো হয়ে যায়, এরকম প্রমাণও আছে। দর্শক, মাগরিবের আজান দিয়ে ফেলছে, ভিডিওটা শেষ করি। অসংখ্য কথা বলার ছিল, অসংখ্য ঘটনা বলার ছিল আসলে। যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে আরও অনেক আধ্যাত্মিকতা ঘটনা শোনাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমার্সিভ থাকেন। আসসালামু আলাইকুম।